আজকে বাগেরহাট জেলার 5টি দর্শনীয় স্থান একদিনে ঘুরলাম আর খানজাহান আলী দিঘিতে করলাম দুপুরের গোসল। আজকে সকালবেলা বাগেরহাট 0 পয়েন্ট থেকে রওনা দিয়ে পৌঁছে যাই 60 গম্বুজ মসজিদের সামনে। সেখান থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে ঢুকে পড়ি 60 গম্বুজ মসজিদের এরিয়ায়। আমি মূলত বাগেরহাটের প্রায় সব জায়গায় ঘুরেছি, তবে বগুড়া থেকে জাহিদ ভাই আসার কারণে তাকে নিয়ে ঘুরে দেখাচ্ছি আমাদের বাগেরহাট জেলা। আমরা 4-5টা ঘুরছি, জাহিদ ভাই 20 টাকার নোটের মসজিদ দেখে পুরোই অবাক। তারপর সে মসজিদের ভেতরে ঢুকে এর নকশা দেখে আরো অবাক হয়ে গেল। আপনার জেলা কোনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার গেট দিয়ে বের হয়ে পড়লাম এবং চলে গেলাম রাস্তার ওপারে সিংগাইর মসজিদ দেখতে। মসজিদটি মূলত খানজাহান আমলে নির্মিত 1 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। তারপর সেখান থেকে বের হয়ে চলে গেলাম বাগেরহাটের আরো একটি ঐতিহাসিক নিদর্শন খানজাহান আলী মাজারে। এখানে এসে জাহিদ ভাই গোসল করতে চাইলো, তাই দুজনে মিলে নেমে পড়লাম গোসলে। ঐতিহাসিক দিঘিতে গোসল করতে পেরে জাহিদ ভাই খুবই খুশি। তারপর আমরা মাজারের ভেতরটা ঘুরে ফিরে মাজারের পশ্চিম পাশের রাস্তা ধরে রওনা দিলাম 9 গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে। 2 মিনিট চলার পরেই আমরা পৌঁছে গেলাম 9 গম্বুজ মসজিদের সামনে। 9 গম্বুজ মসজিদ দেখে আমরা রওনা দিলাম 1 গম্বুজ বিশিষ্ট রণবিজয়পুর মসজিদ দেখার জন্য। মাজার মোড় থেকে প্রায় 2 মিনিট চলার পরেই আমরা পৌঁছে গেলাম রণবিজয়পুর 1 গম্বুজ মসজিদের কাছে। রণবিজয়পুর মসজিদ দেখে আমরা চলে গেলাম রণবিজয়পুরের 10 গম্বুজ মসজিদ দেখতে। মসজিদের সামনে সবাই ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর চলে গেলাম মসজিদের ছাদে 10টি গম্বুজ ছুঁয়ে দেখার জন্য। দেখে অবাক হলাম, বেশ বড় আকৃতির 10টি গম্বুজ পরপর সাজানো রয়েছে। প্রথমবারের মতো গম্বুজগুলো ছুঁয়ে দেখার সৌভাগ্য হলো। তারপর জাহিদ ভাইকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম বাসার পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন।